শুভ দুপুরবেলা বন্ধুরা, এখন বাজছে 1:45 আর আমি এখন মটন রান্না করছি। আজকে কিচ্ছু নাই, দেখো ভাত হচ্ছে, এই যে জল গরম বসিয়েছি, এটার মধ্যে দেব, আর কালকের ডাল আছে, শাক করেছি একটু, আর বেগুনটা ভাজবো। এটা কুকারের মধ্যে দেব, দিয়ে বেগুনটা ভাজবো। এই যে আমার মটন রান্না। এই যে আলু আর পেঁপে কেটে রেখেছি। আমি কিন্তু আলু পেঁপে অত তেল দিয়ে কিন্তু ভাজি না, সবাই ছাকা তেলে ভেজে নেয়, আমি কিন্তু ভাজি না। আমি এইটা কষানো হবে, তারপর ওই আলু আর একটু পেঁপেটা দিয়ে একটু কষিয়ে নেব, দিয়ে কুকারে দিয়ে দেবো। একেই তো এটাতে তেল চর্বি, তার মধ্যে যদি আবার ওইটাতে তেল দিয়ে আর কোথায়, তাহলে তো হয়েই গেল। এই যে আজকের আমার রেসিপি। আর তোমাদের দেখি একটু, এই দেখো সব পরিষ্কার হয়ে গেছে। ওই যে গিজার চালিয়েছি গরম জলের। এই যে ঠাকুর ঘরে পুজো হয়ে গেছে। এই যে এই ঘরেও সব পরিষ্কার। এই দেখো এই ঘরেও সব পরিষ্কার। এই যে মেয়ে চাদর খুলে হেডফোন খুলে রেখেছে। এই যে চাকতা বেল্লাটা ধুয়ে দিয়েছি। এই যে তুলসী গাছে। হ্যালো বন্ধুরা, এই যে আজকে দুপুরে তো তোমাদের দেখালাম মাংস। এই দেখো ভাত হচ্ছে, এই দেখো জল গরম বসিয়েছি, আর এই দেখো মাংস হচ্ছে। আর কিচ্ছু করব না, শাক আছে, ডাল করেছি মানে কালকেই ডাল করেছিলাম না, সেইটার ডালটা আছে। আর বেগুন ভাজবো গরম গরম, ব্যাস। আর কিচ্ছু করব না আজকে, এটাতেই সমাপ্ত আজকে রান্না বান্না আমার, বুঝলে বন্ধুরা। আর আজকে আমার শরীরটা খারাপ করছে। এই দেখো চোখের ওপর টোপরগুলো সব আমার ফুলেছে, থাইরয়েডটা মনে হচ্ছে একটু বেড়েছে, শরীরটা ঠিক ভালো যাচ্ছে না আজকে। এবার আজকে প্লেন মাংসের ঝোল আর ভাত। আর আমার একটু মটন রান্না হলে আর কিছু লাগে না, ভালো লাগে না খেতে, আমি খাইও না। যদি রান্নাও হয় ওই কল্লা টল্লা ভাজা হলে তখন একটু কল্লাটা খাই, কিন্তু এমনি আমি শুধু মাংসের ঝোল দিয়ে ভাত খাই। আমার ফেভারিট মাংস এটা, ছাগল। ঠিক আছে বন্ধুরা, আবার সন্ধ্যাবেলা তোমাদের দুপুরে রান্না তো দেখিয়ে দিলাম, আর তো কিছু করিনি। স্যালাড করবো একটু, ব্যাস। আবার সেই সন্ধ্যেবেলায় তোমাদের সাথে দেখা হবে, যদি আসতে পারি লাইভে তো আসবো, আবার সন্ধ্যেবেলায় এসে আড্ডা মারবো। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন আমি সন্ধ্যেবেলায় চা খেলাম। চা খেয়ে সন্ধ্যেবেলার খাবার বলতে রাতের খাবারই করতে এলাম রান্নাঘরে। চাটা খেলাম। রাতে হবে ডাল পুরি। এই দেখো একটু ডালটাকে একটু সেদ্ধ বসিয়েছি, একটু সেদ্ধ হোক, দিয়ে মিক্সিতে পেস্ট করব। আর এটার মধ্যে আদা দেব, আর কাঁচা লঙ্কা দেব, হিং দেব, চিনি দেব, নুন দেব, হলুদ দেব, ব্যাস। আর একটু ময়দা মাখবো। ময়দাটা খুব অল্প মাখবো, তার কারণ হাতে সব ব্যথা হয়েছে আঙুলগুলো। এবার ঠান্ডায় হয়েছে না থাইরয়েড বেড়েছে বুঝতে পারা যাচ্ছে না। একটু অল্প ময়দা মাখবো, বেশি ময়দা মাখবো না, তার কারণ ছেলেও খাবে না, মেয়েও খাবে না, ওরা ভাত খাবে। সকালবেলায় সে মাংসের ঝোল করেছিলাম, সেটা দিয়েই ভাত খাবে, ওদের এত ভালো লেগেছে। ওরা ময়দা জিনিস খাবে না, ওরা খাবে বাসি। মানে এই ডাল পুরিটা থাকবে কালকে, ওরা কালকে সস দিয়ে খাবে, তো সকালকার জল খাবে। সেই জন্য এক্সট্রা দুটো করে সবার জন্য করে রাখবো। এই আর এখন একটু ময়দা মাখবো। চলো তোমরা দেখতে থাকো আজকের ডাল পুরি রেসিপি। আমি তৈরি করি এক এক করে, ডালটা সেদ্ধ হোক, তারপরে আবার আসছি। আমার ভিডিওগুলো খুব ছোট হয়ে যাচ্ছে, তোমরা একটু বেশি করে একটু সাপোর্ট করো, না হলে মনে হয় আমি আর এগোতে পারবো না। বেশি বেশি একটু সাপোর্ট করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। এই তোমরা কে কী সন্ধ্যেবেলায় জলখাবার খেলে কালকে কমেন্টে জানিও।
আমার লাইভে আসা তো হচ্ছে না, আজকে ভেবেছিলাম আসবো, দেখি এখনও টাইম আছে। আমার এই কানের পাশটা দিয়ে না খুব ব্যথা করছে, মানে সন্ধ্যে থেকে হঠাৎ করে এই কানের এই পেছনের এই জায়গাটা থেকে ব্যথা করছে, ঠান্ডা লেগেছে। ঠিক আছে, আবার আসছি, ডালপুরি রেসিপি নিয়ে আসছি আমি। হ্যালো বন্ধুরা, এই দেখো আমার ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখো আদা কুচি করে রেখেছি, এটার সাথে পেস্ট করব। আর এটা আমি আজকে একটু রসুন দিয়ে করব। এই দেখো রসুন আর এই কাঁচা লঙ্কাটা অল্প তেল দিয়ে একটু ফ্রাই করছি, দিয়ে এইটার মধ্যে, এই ছোলাটার মধ্যে দিয়ে দেবো, ডাল সেদ্ধটার মধ্যে দিয়ে মিক্সিতে পেস্ট করব। আর দেখো এখানে আমার ভাত বসিয়েছি, এটা আমরা 3 জনা খাবো। এই দেখো, ঠিক আছে, একটু পরে আসছি, ময়দা এখনো মাখিনি। এই যে বন্ধুরা, দাঁড়াও, এই যে তেল দিয়েছি, এই দেখো ডাল পেস্ট হয়ে গেছে। এটার মধ্যে একটু কালো জিরে দিলাম, দিয়ে এইটাকে এবার ফ্রাই করব। এটাতে তেলটা গরম হয়ে গেলে এটার মধ্যে হলুদ, নুন, চিনি, আদা, রসুন সব কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে এবার একটু তেলে নাড়ব। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। ঠিক আছে বন্ধুরা, আমি নাড়ি, তারপরে আসছি। এই যে ডালপুরি এখানে ভাজা হয়েছে, আর এই দুটো ভাজছি। আমি কিন্তু খুব অল্প তেল দিয়ে ডালপুরি ভাজি, ময়দা দিয়ে বেলে নিয়েছি, অল্প ময়দা দিয়ে। এই যে আমি কিন্তু একদম অল্প অল্প তেলে ডালপুরি। খেতে কেমন হয়েছে বলতে পারবো না, ওটা কালকের ভিডিও ছাড়া তোমরা দেখতে পাবে না খেতে কেমন হয়েছে। আমি এখনই ভিডিওটা শেষ করে দেবো। এই যে একদম অল্প, এই যে ময়দা দিয়ে দিয়ে আমি বেলছি। এইটাই আমার লাস্ট ডালপুরি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন তাহলে আমার, তোমরা ডালপুরি দেখতে দেখতেই আজকের ব্লগটা আমি শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর কালকে আবার একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সাথে, নতুন কাজকর্ম, কিছুই না, নতুন কিছু কাজকর্ম হয় না, একই কাজ, খাওয়া দাওয়া, ঘর গোছানো আর তোমাদের সাথে গল্প করা। এই যে শরীরের দিকে চিন্তা ভাবনা করে এই অল্প তেলে ডালপুরি খেতে খুব সুস্বাদু হয় বন্ধুরা। এরকমভাবে ডালপুরি ভেজে দেখো। ঠিক আছে, গুড নাইট বন্ধুরা। আজ আর বেশি বড় করব না, ব্লগটা এখানেই শেষ করি।